নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। তো বন্ধুরা, প্রথম টিপসে চলে এসেছি। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চামচের 1 চামচ সার্ফ। তো যে ডিটারজেন্ট পাউডার আমরা জামা কাপড়ের জন্য কাচার জন্য ব্যবহার করি, সেই সার্ফ নিয়ে নিয়েছি। আর এখানে 1/2 চামচ মতো খাবার সোডা নিচ্ছি। তো আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান, সেক্ষেত্রে সমস্ত কিছু একটু বেশি বেশি নেবেন, কারণ এটা স্টোর করে রাখা যায়। আর নিয়ে নিয়েছি একটা সুগন্ধি সাবান। তো সেই সুগন্ধি সাবানটাকে গ্রেট করে কিছুটা গ্রেট করা অংশ আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে যে কটা উপকরণ আমার অ্যাড হবে, প্রত্যেকটা উপকরণের নিজস্ব কিছু কাজ আছে। সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনারা যদি দেখেন, সেক্ষেত্রে লাস্টে জানতে পারবেন। তো এখন সাবানটাকে আমি বেশ 1 চামচ মতো সাবান, গ্রেট করা সাবান 1 চামচ মতো হবে, এতটা পরিমাণ এখানে আমরা অ্যাড করব। এখানে দিয়ে নিলাম। এবার কি করছি, আমাদের প্রয়োজন হবে ভিনিগার। তো ভিনিগার যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। তো এখানে আমার কাছে হোয়াইট ভিনিগার ছিল, তো আমি হোয়াইট ভিনিগার নিয়ে নিয়েছি। নিয়ে 1 ঢাকনা মতো ভিনিগার আমি এই সার্ফের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মেশানোর সঙ্গে সঙ্গে এর মধ্যে খাবার সোডা ছিল, রিয়াকশান দেখতে পাচ্ছেন। এটা হাতের সাহায্যেই ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা উপকরণকে সবার সঙ্গে মিশিয়ে নিলে কী হবে, একটা ডো মতো তৈরি হয়ে যাবে। একেবারে ডো তৈরি, আটার ডো মতো হবে না, কিন্তু অনেকটা এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এবার কি করব, আমাদের প্রয়োজন হবে, শীতের দিনে আমরা ব্যবহার করি যে বোরোলিনগুলো, সেই শীতের দিনের বোরোলিন ব্যবহার করতে করতে দেখবেন তার ঢাকনাটা কৌটাটা খালি হয়ে যায়। সেই খালি কৌটাটার সাহায্যেই আমরা কিন্তু আজ দারুণ একটা কাজ করব। এবার এই খালি কৌটাটার মধ্যে আমি মিশ্রণটাকে ভরে নিচ্ছি। এইভাবে আঙুলের সাহায্যে চেপে নিতে হবে। চেপে নেওয়ার পর আমরা কি করছি, এই যে মিশ্রণটা যদি একটু বেশি করে বানিয়ে রাখি, সেক্ষেত্রে আমরা সেটা রোদে শুকিয়ে ছোট ছোট বল মতো তৈরি হয়ে যাবে, সেটাকে আমরা স্টোর করে রাখতে পারবো। আমি এখানে বেশি বানাইনি, তার জন্য একটা ঢাকনার মধ্যেই যতটা ধরবে ততটাই বানিয়েছি। এখন একটা প্লাস্টিককে আমি কিছুটা অংশ ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে এই মুখটাকে, এই যে ব্রোলিনের যে মুখটা, এটাকে সিল করতে হবে। তো এখানে প্লাস্টিক 2 ভাঁজ করে নিলাম, ভাঁজ করে যেন একটু মজবুত হয়। এইভাবে নিচের দিকে প্লাস্টিকটা ধরবো, ধরে একটা সুতোর সাহায্যে এটা সুন্দর করে বেঁধে দেব, যেন ভেতর থেকে এই যে মিশ্রণটা সেটা বেরিয়ে না আসে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারাও কাজটা করে নেবেন, যেন এর ভেতরে জল কোনোভাবে বেশি পরিমাণে ঢুকতে না পারে, কারণ একটু একটু জল ঢোকার ব্যবস্থা আমাদের রাখতে হবে, নাহলে এর মিশ্রণটা বেরোবে কীভাবে। এখানে সুতো নিয়ে সুতোটাকে বেশ কয়েকবার প্যাচ দিয়ে নেব। প্যাচ দিয়ে নিলে তাহলে এটা একদম শক্তভাবে মজবুত হয়ে বাঁধা হয়ে যাচ্ছে। এখান থেকে খোলার আর কিন্তু কোনো সম্ভাবনা নেই। এখানে সুতোটাকে আমি বেশ 1 থেকে 2 বার গিঁট দিয়ে নেব। গিঁট দিয়ে নিলে এটা আরও মজবুত হয়ে গেল। এই পর্যায়ে আমরা সুতো বেশ কিছুটা পরিমাণ লম্বা রেখে সুতোটা কেটে নেব। সুতোটা কেন লম্বা রাখছি সেটাও জানতে পারবেন। তো বন্ধুরা, এরকম কাজ যদি আপনারা বাড়িতে করে রাখেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর বুঝতে পারবেন কী কাজে লাগাবো। তখন আপনারা সত্যি ভাববেন, এতদিন কেন আমরা এই টিপস জানলাম না। একটা সেফটি পিন অথবা কাঁচির সাহায্যেই, কাঁচির মাথাটা যেহেতু সূচালো, এই জন্য আমি এখান থেকে 3-4টে ছিদ্র করে নিলাম। ছিদ্র করে আমরা চলে যাব টয়লেটে। বন্ধুরা, দেখুন, আমাদের টয়লেটটাকে আমরা যদি প্রতিদিন পরিষ্কার না রাখি, বেশ 2-4 দিন বাদে বাদে না ভীষণ বাজে দুর্গন্ধ আসতে শুরু করে। আর টয়লেটে প্রত্যেক দিন কিন্তু হাত দিতেও ইচ্ছা করে না। তো আমরা কিভাবে হাত না দিয়ে পরিষ্কার করব। আমরা ফ্লাশ ট্যাঙ্কটাকে খুলে নিয়েছি। ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে দেখবেন ওই যে এই ঢাকনার, বোরোলিনের ঢাকনাটা, যেটা মিশ্রণটা বানিয়েছে, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে এইভাবে যদিও থাকে, তাহলে ওই ছিদ্র দিয়ে 1 ফোঁটা করে মিশ্রণটা বেরোতে থাকবে, যার ফলে আমাদের কিন্তু অনেকটা উপকার হবে। সেই উপকারটা কী সেটাও বলছি। তো এই যে ছোট্ট একটা ট্যাবলেট মতো তৈরি হয়ে গেল, ট্যাবলেটটাকে ফ্লাশ ট্যাঙ্কের মধ্যেই রাখতে হবে, তাহলে জীবাণুমুক্ত হবে, দুর্গন্ধমুক্ত হবে, একদম পরিষ্কার চকচকে থাকবে। আমরা প্রত্যেকটা টয়লেট করার পরে যখনই ফ্লাশ করব, দেখবেন প্রত্যেকটা ফ্লাশে এটা খুব সুন্দর পরিষ্কার ঝকঝক করবে। যেহেতু এর মধ্যে সার্ফ আছে, সেটা পরিষ্কার করবে। এর মধ্যে ভিনিগার আছে, খাবার সোডা আছে, সেগুলো জীবাণুগুলোকে নষ্ট করবে, এবং সুগন্ধি সাবান আছে, সেটা দুর্গন্ধমুক্ত করবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। অনেক সময় রান্নাবান্না করতে গিয়ে আমাদের হাত অনেক সময় পুড়ে যায়, গরম তেল পড়ে যায়। তো যখনই দেখবেন পুড়ে যাচ্ছে, তখনই আমাদের হাতটা প্রচুর জ্বালা করে যায়। তো সেই অবস্থায় আমরা তখনই কী কাজ করতে পারি, আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু কম বেশি আলু রাখা থাকেই। তো এই যে আলুগুলো, কিছুটা অংশ আলু আমি মাথার দিক থেকে কেটে নিচ্ছি।
এই যে আলুর যে টুকরোটা, আলু কিন্তু ভীষণ ঠান্ডা একটা সবজি, আলুর রস কিন্তু প্রচুর ঠান্ডা। তো এখন একটা কাঁটা চামচ নিয়ে এখানে খুঁচিয়ে দেবো, অথবা চাকুর মাথা দিয়েও খুঁচিয়ে নিতে পারেন। তো এইভাবে খুঁচিয়ে নিলে রসটা বেশি পরিমাণে বেরিয়ে আসবে। এই পর্যায়ে এই আলুর অংশটা দিয়ে সেই পোড়া জায়গা যেখানে গরম তেল পড়েছে সেই জায়গায় এইভাবে ঘষে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের জ্বালা অনেক অংশে কমে যাচ্ছে। কারণ আমাদের যখনই শরীরে কোথাও পুড়ে যায় তখন কিন্তু প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। সেই প্রচণ্ড জ্বালা যন্ত্রণার মধ্যে যদি আপনারা একটু আলু বেটে অথবা আলু এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে একটু রসটা লাগিয়ে নিতে পারেন, তাহলে সেই জ্বালা যন্ত্রণাটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। তারপর আপনারা ওষুধপত্র দিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। আমরা বাজার থেকে যখন সবজি পাতি আনি এরকম প্লাস্টিকের মধ্যে করে আমরা রেখে কী করি, ফ্রিজে রেখে দিই, কারণ বাইরে রাখলে তো সবজিগুলো শুকিয়ে যাবে। তো আমরা শুকানোর হাত থেকে বাঁচার জন্য ফ্রিজের মধ্যে যখন রাখছি তখন ফ্রিজের মধ্যে এর মধ্যে ঘাম হয়ে প্রচুর জল হয়ে যাচ্ছে, সবজিগুলো জলে পুরো ভিজে গেছে, দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে জল থেকে তুলে নিয়ে এসেছি। তো বন্ধুরা, এইভাবে যদি সবজি ভিজে যায় সেক্ষেত্রে সবজি তো শুকাবে না, কিন্তু সবজি কিন্তু পচে যাবে। তো এর হাতের থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? তো ফ্রিজের মধ্যে রাখতে গেলে এইভাবে বাষ্প তো হবেই, সেটা আমরা আটকাতে পারবো না, কিন্তু এই বাষ্পটা ভেতরে যেন থেকে না যায় সেটা আটকাতে পারবো। আমরা কি করছি, প্লাস্টিকটাকে এইভাবে বেঁধে নিচ্ছি, যেভাবে গিট দিই সেভাবে গিট দিয়ে নিচ্ছে। নেওয়ার পর একটা সেফটি পিন অথবা চাকুর মাথা অথবা কাঁচির মাথা এইভাবে দিয়ে ছিদ্র করে নেবেন। প্লাস্টিকের চারিদিকে যদি বেশ কয়েকটা ছিদ্র করে নিতে পারেন তাহলে এর মধ্যে যে বাষ্পটা তৈরি হচ্ছে সেই বাষ্পটা কিন্তু বেরিয়ে যাবে, এর ভেতরে থেকে যাবে না, যার ফলে এর ভেতরে যে জল হয়ে যাচ্ছে সেই জলটা কিন্তু আর হবে না। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা কাজটা করতে পারেন আপনাদেরই অনেকটা উপকার হবে, সবজিপাতি নষ্ট হবে না, ফালতু খরচা বাড়বে না, নষ্ট হয়ে গেলে আবারও সবজি কিনতে হবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।